নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আজকে আবারও একটা ঘরোয়া মাছের ঝোল আপনাদের সঙ্গে শেয়ার করছি। গরমে ভীষণভাবে পটল পাওয়া যাচ্ছে, আর পটলটা খেলে কিন্তু পেটে ঠান্ডা থাকে। তাই একদম ঘরোয়াভাবে আজকে একটা কাতলা মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তার জন্য দেখুন কয়েক পিস কাতলা মাছ নিয়েছি। আপনারা মাছটা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। এবার মাছটাকে প্রথমেই দেখুন ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এবার লবণ, হলুদ আর অল্প একটুখানি তেল দিয়ে মাছটাকে কিন্তু ম্যারিনেট করে 10 থেকে 15 মিনিট খুব ভালো করে রেখে দিতে হবে, যাতে করে মাছের মধ্যে লবণটা খুব সুন্দরভাবে চলে যায়। তাহলেই কিন্তু মাছের টেস্টটা ভালো হয়। এবার এই ভালো করে হলুদ আর লবণটা মাছের মধ্যে মেখে নিচ্ছি। আজকে যে সকল বন্ধুরা আমার চ্যানেলটা ভিজিট করছেন, যদি আজকের আমার এই ঘরোয়া রেসিপিটা আপনাদের ভালো লাগে, তাহলে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে প্লিজ পাশে থাকবেন। আর যখনই নিত্য নতুন কোনো রেসিপি আমি পোস্ট করব, দেখবেন আপনাদের কাছেই সবার প্রথম চলে যাবে। দেখুন মাছগুলো কিন্তু সুন্দরভাবেই আমার লবণ আর হলুদটা মাখা হয়ে গেছে। এবারেই এটাকে আমি আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেব। এবার এদিকে দেখুন একটা মশলা বানাবো, তার জন্য একটা বাটি নিয়েছি, আর এর মধ্যেই দিয়ে দিচ্ছি গোটা জিরে হাফ চা চামচ, আর দেবো গোটা ধনে হাফ চা চামচ, আর দিচ্ছি মৌরি হাফ চা চামচের একটু বেশি। এর সাথেই একটা এলাচ দিয়ে বেশ ভালো করে বেটে নেব। এটা শিলনোড়া কিংবা মিক্সি, আপনারা যেটা সুবিধা হবে সেটা দিয়েই বেটে নেবেন। এবার রান্নার জন্য এদিকে দেখুন গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়েছি। কড়াইটা বেশ ভালো করে গরম হবে, তবেই কিন্তু এর মধ্যে তেলটা দেবেন। আজকে আমি কিন্তু সাদা তেলে রান্নাটা করব, তার জন্যই সাদা তেল দিয়ে দিয়েছি। আর কড়াইটা খুব ভালো করে গরম হলে তবেই তেলটা দেবেন, তা না হলে কিন্তু মাছগুলো সব আটকে যাবে আর ভেঙে যাবে। কড়াইয়ের চারদিকে একটুখানি তেলটা ভালো করে লাগিয়ে নিলাম। এবারে আগে থেকে লবণ হলুদ মেখে রাখা মাছগুলো একে একে সব দিয়ে দিচ্ছি। মাছটা কিন্তু দিয়ে একটা পিঠ বেশ ভালো করে হতে দিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবেন, তাহলে এই মাছ ভাজাটা কিন্তু ভীষণ সুন্দর হবে। একটা দিক হয়ে গেছে, এবারেই উল্টে দিচ্ছি। অনেক রকমভাবে মাছের ঝোল আপনারা খেয়েছেন। এরকম এই গরমের দিনে শরীর মন পেট সবই ঠান্ডা থাকবে, তা সেই জন্য এরকম একটা পাতলা মাছের ঝোল একবার বানিয়ে দেখতে পারেন। বাড়ির সবাই দেখবেন ভীষণ পছন্দ করছে। গরম ভাতের সাথে এরকম মাছের ঝোল থাকলে দেখবেন আর কিছুটি লাগছে না। দেখুন মাছটা কিন্তু দুটো দিকেই আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এবারেই মাছটা তুলে নিচ্ছি। এর থেকে আর মাছটা বেশি ভাজবো না। সব মাছটাই তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই বাকি যে মাছটা আছে সেগুলোই আমি ঠিক ওই একই রকমভাবে ভেজে তুলে নেব। মাছটা ভাজা হয়ে গেছে। এবার এর একই তেলের মধ্যে দিয়ে দিলাম বেশ কয়েকটা পটল। দুভাগ করে কেটে নিয়েছি আর একটু লবণ মেখে রেখে দিয়েছিলাম। জলটা ঝরিয়েই পটলটা দিয়ে বেশ ভালো করে একটুখানি ভেজে নেব। পটলটা যদি না ভালো করে ভাজা হয়, সেক্ষেত্রে কিন্তু পটল থেকে সবুজের গন্ধ বের হয়, তখন আর খেতে অতটা ভালো লাগে না মাছের ঝোল। তাই পটলটা একটু বেশ ভালো করে ভাজা হবে সেই পর্যন্ত পটলটা রান্না করে নিতে হবে। দেখুন পটলের গায়ে হালকা হালকা কালার ধরেছে। এবারেই একটা বড় সাইজের আলু আমি এরকম লম্বা লম্বা করে কেটে সেদ্ধ করে নিয়েছি, একটু লবণ আর একটু হলুদ দিয়ে সেটাই দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এরকম তেলের মধ্যে কাঁচা আলুও কষিয়ে নিতে পারেন। আমি আজকে একটু অল্প তেলে রান্নাটা করছি, তাই আজকে আলুটা সেদ্ধ করে তারপরেই দেখুন ভেজে নিলাম। আর সুন্দর করে দেখুন আলু আর পটলটা ভাজা হয়ে গেছে। এবারে আমি এটা তুলে নিচ্ছি। এবার এই কড়াইতেই অল্প আরও একটুখানি সাদা তেল অ্যাড করছি। যতটা কম পারবেন ততটা কমই তেলটা দেবেন। দিয়ে এই তেলটা আবার একটু ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে অ্যাড করব অল্প একটুখানি কালো জিরে। ভীষণ সুন্দর একটা গন্ধ হবে, তাই ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কা দিলাম, আর দিয়ে দিলাম একটা ছোট্ট ছোট্ট করে কাটা টমেটো। আর ওপর থেকে দিচ্ছি 1 চা চামচ মতো আদা বাটা।
আদা বাটাটা দিয়ে অল্প একটুখানি দেব লবণ আর দেব একটুখানি জল, যাতে করে আদাটাও খুব সুন্দরভাবে কষানো হয়, টমেটোটাও সেদ্ধ হয়ে যাবে আর একেবারেই কড়ার থেকে দেখবেন আদাটা ছিটকাবে না। তাই অল্প একটুখানি জল দিয়ে এবার মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে করে আদা টমেটো খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে যায়। দেখুন আদা টমেটো বেশ সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে, আদার কাঁচা গন্ধ আর টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে। তারপরেই অ্যাড করছি কালারের জন্য হলুদের গুঁড়ো, আর আগের থেকেই যে মশলাটা বেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। দিয়ে 1 মিনিট মতো আবারও সব কিছুর সাথে মিশিয়ে নেব। ভালো করে মশলাটা মিশানো হয়ে গেলে তারপরে কিন্তু এর মধ্যে অ্যাড করতে হবে ভেজে রাখা আলু আর পটল। আর এখানে আপনাদের আবারও বলে রাখি, এরকম ঘরোয়া রান্না যদি পছন্দ করেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে প্লিজ পাশে থাকবেন। দেখুন আলু আর পটলটা দিয়ে দিয়েছি, দিয়ে আবারও খানিকক্ষণ কষিয়ে নেব, যাতে করে পটল আর আলুর সাথে মশলাগুলো খুব সুন্দরভাবে মিশে যায়। আর একেবারেই ঘরোয়া আর একদম পাতলা একটা মাছের ঝোল, এই দুপুরবেলা গরম গরম ভাতের সাথে কিন্তু এই মাছের ঝোলটা খেতে ভীষণই ভালো লাগে। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে সব কিছুর সাথে, এবারেই জল দিয়ে দিলাম। আপনারা যেভাবেই মাছের ঝোলটা রাখতে চাইবেন সেই অনুপাতেই জলটা দেবেন। আর এই জলটা দিয়ে কিন্তু আবারও 2 থেকে 3 মিনিট ঢেকে ভালো করে ফুটিয়ে নেব, যাতে করে আলু আর পটলটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। আর ফুটে উঠলে তারপরেই কিন্তু মাছগুলো এর মধ্যে অ্যাড করব। দেখুন ঝোলটা কিন্তু খুব সুন্দরভাবেই ফুটে গেছে। এবারেই এর মধ্যে কিন্তু মাছগুলো দিয়ে দিতে হবে। আর মাছের ঝোলটা আমার একেবারেই প্রায় কমপ্লিট হয়ে গেছে। মাছটা দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিলেই রান্না একেবারেই রেডি। আপনারা এরকম কারা বাড়িতে মাছের ঝোল খেয়ে থাকেন বা এখনও এইভাবে মাছের ঝোলটা খাননি, তবে তাদের বলবো অবশ্যই এইভাবে একবার মাছের ঝোলটা বাড়িতে ট্রাই করুন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। বড়রাও যেমনি পছন্দ করবে আর বাচ্চারাও দেখবেন ভীষণই পছন্দ করছে এই মাছের ঝোলটা। সব মাছগুলো আমি একে একে দিয়ে দিলাম, দিয়ে দেখুন ভালো করে একটুখানি ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি, দিয়ে এই মাছটা দিয়েও আরও 2 মিনিট মতো ফুটিয়ে নেব, যাতে করে মাছটা একটু সফট হয়ে যায় আর তেল মশলাগুলো সুন্দরভাবে মাছের মধ্যে চলে যায়। দেখুন মাছের ঝোলটা একদমই ফুটে গেছে। এবারেই স্ট্যান্ডিং টাইমে 10 মিনিট মতো রেখে গরম গরম ভাতে কিন্তু পরিবেশন করতে পারেন। ভীষণই ভালো লাগে এই মাছের ঝোলটা খেতে গরম ভাতের সাথে। দুপুরবেলা কিছু রান্না করতে না ভালো লাগলে এরকম একটা মাছের ঝোল বানিয়ে নিন, দিয়ে কিন্তু বাড়ির সবাই ভীষণ সুন্দরভাবে খাওয়া দাওয়া করতে পারেন। ভীষণই তৃপ্তিদায়ক একটা মাছের ঝোল। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে প্লিজ পাশে থাকবেন। যদি খুব ভালো লাগে তাহলে আত্মীয় বন্ধু বান্ধবদের সাথে একটুখানি শেয়ার করে দেবেন। আর কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এতটা সময় আমার সঙ্গে থেকে আমার এই রেসিপিটা দেখলেন, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাড়ির সকলকে সুস্থ রাখবেন। আপনাদের সঙ্গে দেখা হবে আবারও পরের কোনো এরমই এক ঘরোয়া রেসিপিতে।